আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা সূরা মুলকের 11 থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত সহিভাবে পড়া ও মুখস্থ করার নিয়ম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। পূর্বের ভিডিওগুলো যারা দেখেন নাই, আপনারা ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। তাহলে আসুন আজকে আমরা 11 থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত ভেঙে ভেঙে পড়া ও মুখস্থ করার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা'তারফু বিযামবিহিম ফাসুহকান লিআসহাবিস সাঈর। এখানে আয়াতের শুরুতে প্রথমে ফা অক্ষর আছে, পরে আইনের উপরে সাকিন আছে, এটার সাথে এটা মিলিয়ে দিতে হবে। ফা আইন জবর ফা, তা জবর তা, ফা তা, র জবর র, ফা তা র। এখানে অনেকজনে আমরা ভুল করি, ফা তারা পড়ি। আইনটা গলা চেপে উচ্চারণ করতে হবে, এখানে গলা চাপি না আমরা। ফা তা র, ফা ওয়াও পেশ, ফু, পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ টানতে হয়, এক আলিফ টান দেব আমরা এক লেখা দেখে। ফা'তারফু, বাজের বি, জাল মিম জবর জাম। এরকম ছোট্ট মিম যখন আমরা কোরআনের মধ্যে দেখব, আমরা ওখানে নুনটাকে বাদ দিয়ে ছোট্ট মিমটার সাথে গুণনা করে আমরা পড়ব। এই যে বাতি চিহ্ন আছে, বাতি চিহ্নটা যেখানেই পাবো ওখানে আমরা গুণনা করে নিব। বিজাম, বাজের বি, হামিমজের হিম, বিহিম, বিজাম বিহিম। আমরা অল্প অল্প করে পড়ে মুখস্থ করে নিব। ফা'তারফু বিজাম বিহিম। ফা জবর ফা, সিন পেশ সু, ফাস সু। এখানে ফা জবর ফা, সিন হা পেশ সুহ, ফাসুহ। কফ লাম জবর কল, লামজের লি, কল্লি, ফাসুহ কল্লি। এখানে হা অক্ষর, এটাকে লম্বা হা বলা হয়। হলকের মধ্য থেকে একটু বাতাস বের করে উচ্চারণ করতে হবে। আমরা এখানে অনেকজনে বলি ফাসু, ফাসু হবে না, ফাসুহ কল্লি। এখানে ভুল করি, কাল্লি পড়ি আমরা, কা পড়া যাবে না, এই অক্ষরটাতে জবরে আকার পড়বো না। শাপলা ফুল যেখানে পাবো ওখানে আমরা মোটা করে নিব, জবরে আকার পড়বো না। ফাসুহ কল্লি। হামজা সদ জবর আস, আস হবে না, আস, একটু মোটা করে নিতে হবে, সদ অক্ষর মোটা করে পড়তে হবে। হা খারা জবর হা, হায়ের উপর খারা জবর এক আলিফ টানতে হয়, এক আলিফ টান দেব এক লেখা দেখে। আস হা, বা সিনজের বিস, সিন জবর সা, বিসা। আইন ইয়াজের রি, গলা চেপে উচ্চারণ করব। জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হয়। এখানে যদি দম ফেলি, রয়ের নিচে জেরটা সাকিন হয়ে যাবে। জের আছে যেখানে দম ফেললে মনে মনে সাকিন হবে সেখানে, আর যেই সাকিনটা মনে মনে হয় ওটাকে আরদি সাকিন বলা হয়। তো এক আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে এক আলিফটাকে 3 আলিফ টানতে হয়। যদি দম ফেলি তাহলে 3 আলিফ টানবো, আর যদি দম না ফেলি তাহলে এক আলিফ টানবো। যেহেতু এখানে দম ফেলার চিহ্ন আছে, এই জন্য আমরা এখানে দম ফেলে 3 আলিফের টান দিব। আইন ইয়া রজের ই, আসহাবিস সাঈর। ফাসুহকান লিআসহাবিস সাঈর। 12 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। এই আয়াতের শুরুতে প্রথমে হামজা অক্ষরের নিচে জের আছে, পরে নুনের উপরে তাসদিদ আছে, গুণনা করতে হবে এখানে এবং মিলিয়ে দিতে হবে। হামজা নুন জের ইন, নুনের উপর তাসদিদ, এই নুনে গুণনা করা ওয়াজিব। নুন লাম জবর নাল, লাম জবর লা, ইন্নাল্লাহ। জাল ইয়াজের জি, জাল অক্ষর জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়, এটা নরম করে পড়বো এবং জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টান দিয়ে পড়বো এক লেখা দেখি। নুন জবর না, রিনা।
ইন্নাল্লাযীনা, ইয়া খ জবর ইয়াখ, শিন ওয়াও জবর শাও, ইয়াখশাও, নুন জবর না, ইয়াখশাওনা, ইয়াখশাওনা। রবা জবর রব, বা জবর বা, রব্বা, হামিম পেশ হুম। এখানে গুণনা করতে হবে, মিম সাকিনের বাম পাশে বা অক্ষর আছে, এটাতে গুণনা করে পড়তে হবে। এটাকে মিম সাকিনের ইদগম বলা হয়। রব্বাহুম, এখানে অনেকজনই ভুল করে রাব্বাহুম পড়ে, রাব্বাহুম পড়া যাবে না, রব্বাহুম। বালামজের বিল, গয় নিয়া জবর গয়, বাজের বি, বিল গয়বি। এখানে অনেকজনে ভুল করে বিল গাইবি, গাই পড়া যাবে না, এই অক্ষরটাতে জবরে আকার পড়া যাবে না, বিল গয়বি। লাম জবর লা, হামিম পেশ হুম। মিম সেকিনের পরে মিম অক্ষর পাইলে মিম অক্ষরটার উপরে তাসদিদ ধরে গুণনা করে পড়তে হয়। লাহুম, মিম গইন জবর মাগ, ফাজের ফি, মাগ ফি, র জবর র, মাগ ফি র, লাহুম মাগ ফি র। তাওয়াও পেশ তুম, এখানে গুণনা হবে, যেটাকে ইদগম গুণনা বলে। বাতি চিহ্ন আছে, আমরা গুণনা করে নেব। ওয়াও জবর উয়া, তুম ওয়া। হামজা জিম জবর আজে, জিম অক্ষরে সুকুন থাকলে কলকলা করতে হয়, মিনার চিহ্ন দেখে আমরা কলকলা করে নেব। র দুই পেশ রুম, রুম পড়া যাবে না, এখানে রুম। তানবিনের বাম পাশে ইকফার অক্ষর পাইলে তানবিনের একটা জবর বা জের পেশকে বাংলায় অনেক স্বরের মতো উচ্চারণ করতে হয়। ওয়া আজরুম, কাফ জবর কা, বা ইয়াজের বি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হয়। এখানে দম ফেললে পেশ দুইটা সাকিন হয়ে যাবে, দুই পেশ আছে যেখানে দম ফেললে মনে মনে সাকিন হবে, সেখানে এক আলিফ মাদের বামে যদি আরদি সাকিন পাওয়া যায়, যে সেকেন্ডটা মনে মনে ধরতে হয় সেকেন্ডটাকে আরদি সেকেন্ড বলা হয়, তাহলে এক আলিফটাকে তিন আলিফ টানতে হয়। যদি দম ফেলি তিন আলিফ, দম না ফেললে এক আলিফ টানবো এবং রয়ের উপরে দুই পেশ ধরে পড়বো আমরা। যেহেতু দম ফেলার চিহ্ন আছে, আমরা এখানে দম ফেলে তিন আলিফের টান দেব। বা ইয়া রজের বীর, কাবীর। বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। 13 নম্বর আয়াত। ওয়া আসিররু قولهم أو اجهروا به إنه عليم بذات الصدور। এখানে প্রথমে ওয়া অক্ষর আছে, ওয়া অক্ষর দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয়। ওয়া, হামজা জবর আ, ওয়া আ, সিন রজের সির, র ওয়াও পেশ রু, পেশের বামে ওয়াও সেকিন এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দিয়ে পড়ব। ওয়া আসিররু, কফ ওয়াও জবর কৌ, লাম জবর লা, কৌলা, কাফ মিম পেশ কুম, কৌলাকুম। এখানে অনেকজনই ভুল করে কাউলাকুম, কাউ পড়া যাবে না, এই অক্ষরটাতে জবরে আকার পড়ব না, কৌলাকুম। ওয়া আসিররু কৌলাকুম, বারবার পরে আমরা মুখস্থ করে নিব। হামজা জবর আ, ওয়াও জিমজের উই যে, এখানে আমরা অনেকজনে ইজ পড়ি, ইজ পড়া যাবে না, উই যে। জিম অক্ষরের উপরে সুকুন থাকলে কলকলা করতে হয়, একটু প্রতিধ্বনি সৃষ্টি করব আমরা, মিনার চিহ্ন দেখে কলকলা করে নিব। আ উই যে, হা জবর হা, র ওয়াও পেশ রু, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দেব। আ উই যে হারু, বা হাজের বিহ, এখানে ত অক্ষর আছে, আমরা দম ফেলবো। এখানে যদি দম ফেলি তাহলে গোল হায়ের নিচে যে খারাজের আছে, খারাজেরটা সাকিন হয়ে যাবে, আরদি সাকিন হবে, এটা আর টেনে পড়া যাবে না। বিহ, আউই যে হারু বিহ। হামজা নুনজের ইন, নুনের উপর তাসদিদ, এই নুনে গুণনা করা ওয়াজিব, বাতি চিহ্ন দেখে গুণনা করে নিব। নুন জবর না, ইন্না।
হা উল্টা পেশ হু, যে কোনো অক্ষরের উপর উল্টা পেশ থাকলে এক আলিফ টান দিয়ে পড়বো আমরা। এক লেখা দেখে এক আলিফ টান দেব। ইন্নাহু, আগে গুন্না পরে টান। আইন জবর আ, লাম ইয়াজের লি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হয়। এক লেখা দেখে এক আলিফ টান দিয়ে পড়বো। আলি, মিম দুই পেশ মুন হয়, এখানে আমরা ছোট্ট মিমটার সাথে মিলিয়ে পড়ব। আলিমুম, বাজের বি, রাল আলিফ জবর রা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। এক লেখা দেখে এক আলিফ টান দিয়ে পড়ব। তা সদজের তিস, বিজাতিস, সদ পেশ সু, একটু মোটা করে নিব। দাল ওয়াও পেশ দু, পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ টানতে হয়। দম ফেলবো, দম ফেলার আগে র অক্ষরের নিচে জের আছে, যেটাকে সাকিন ধরে পড়বো আমরা। জের আছে যেখানে দম ফেললে মনে মনে সাকিন হবে, সেখানে যেই সাকিনটা মনে মনে হয় ওই সাকিনটাকে আরদি সাকিন বলা হয়। এক আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে এক আলিফটাকে তিন আলিফ টানতে হয়। এখানে দম ফেললে তিন আলিফ টান হবে, দম না ফেললে এক আলিফ টান হবে। যেহেতু দম ফেলার চিহ্ন আছে এখানে আমরা দম ফেলে তিন আলিফের টান দেব। দাল ওয়াও রপেশ দূর, বিযাতিস সুদূর, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। 14 নম্বর আয়াত। আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খবীর। হামজা জবর আ, লাম আলিফ জবর লা, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। এক লেখা দেখে এক আলিফ টান দিয়ে পড়ব। আলা, ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, মিম পেশ মু, ইয়ালামু, আলা ইয়ালামু, মিম নুন জবর মান, খ জবর খ, লাম কফ জবর লাক। এখানে যদি দম ফেলি তাহলে জবরটাকে সাকিন ধরে পড়তে হবে। জবর আছে যেখানে দম ফেললে মনে মনে সাকিন হবে সেখানে। খলাক, মান খলাক, আলা ইয়ালামু মান খলাক, খালাক পড়া যাবে না। ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়াহু, ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা, ওয়াহু ওয়াল্লা। ত ইয়াজের তুই, তি পড়া যায় না, তুই একটু মোটা করতে হবে। জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হয়। এক লেখা দেখে এক আলিফ টান দিয়ে পড়ব। ফালাম পেশ ফুল, তুই ফুল, ওয়াহুয়াল লাতীফুল, খ জবর খ, বা ইয়াজের বি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হয়। এখানে যদি দম ফেলি পেশটা সাকিন হয়ে যাবে। পেশ আছে যেখানে দম ফেললে মনে মনে সাকিন হবে সেখানে। তো এক আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে এক আলিফটাকে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। আমরা এখানে তিন আলিফ টান দিয়ে পড়ব। বা ইয়া রোজের বীর, খবীর, ওয়াহুয়াল লাতীফুল খবীর। 15 নম্বর আয়াত। হা পেশ হু, ওয়া লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা, হু ওয়াল্লা। রাল ইয়াজের রি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হয়। এক লেখা থেকে এক আলিফ টান দিব। হুয়াল্লাযী, জিম জবর যা, আইন জবর আ, যা, লাম জবর লা, জাআলা। এখানে আইনটা একটু গলা চেপে উচ্চারণ করব। জাআলা, হুয়াল্লাযী জাআলা। লাম জবর লা, কাফ পেশ কু, লাকু, মিম লাম পেশ মুল, লাকুমুল। হামজা র জবর আর, দ জবর দ, আর দ, লাকুমুল আর দ। এখানে আর দা পড়া যাবে না, আর দ। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদ। জাল জবর যা, লাম ওয়া পেশ লু, পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ টানতে হয়। এক লেখা দেখে এক আলিফ টান দিয়ে পড়ব। জালু, লাম আলিফ দুই জবর লাম, এখানে লান পড়া যাবে না, অনেক স্বরের মতো উচ্চারণ করে লাং, জালু লাং। ফামিম জবর ফাম,
শিন ওয়াও পেশ শু, পেশের বামে ওয়াও সেকিন, এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দিব। ফা ইয়াজের ফি, জেরের বামে ইয়া সেকিন, এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দিয়ে পড়ব। ফামশু ফি যালুলান ফামশু ফি, মিম জবর মা, নুন আলিফ জবর না, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দিব। মানা, কাফ জের কি, বাজের বি, কি বি, হা আলিফ জবর হা, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দিয়ে পড়ব। কি বিহা, মানা কি বিহা, যালুলান ফামশু ফি মানাকিবিহা, ওয়াও জবর ওয়া, কাফ পেশ কু, ওয়াকু, লাম ওয়াও পেশ লু, পেশের বামে ওয়াও সেকিন, এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দিয়ে পড়ব। ওয়াকুলু, মিম রজের মির, মিম রজের মির, রজ হাজের রিজ, মির রিজ, কফ হাজের কিহ। এখানে যদি আমরা দম ফেলি তাহলে গোল হায়ের নিচে যে খারাজের আছে এটাকে সাকিন ধরে পড়তে হবে, এটা আরদি সেকিন হয়ে যাবে। মির রিজকিহ, ওয়াও জবর ওয়া, হামজাজের ই, ওয়া ই, লাম ইয়া জবর লাই, ওয়া ইলাই, হানুনজের হিন, নুনের উপর তাসদিদ, এই নুনে গুন্না করা ওয়াজিব, বাতি চিহ্ন দেখে আমরা গুন্না করে নিব, গুন্নাগুলোতে যেন আমাদের কোনো ভুল না হয়। ওয়া ইলাইহিন, নুন পেশ নু, শিন ওয়াও পেশ শু, পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ টানতে হয়, এখানে গোল চিহ্নের আগে অর্থাৎ ওয়াকফির আগে রয়ের উপরে পেশ আছে যেখানে দম ফেললে মনে মনে সাকিন হবে, সেখানে এক আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে এক আলিফটাকে তিন আলিফ টানতে হবে, যদি দম না ফেলি তাহলে এক আলিফ টানতে হবে। যেহেতু এখান থেকে আমাদের আয়াত শেষ, এই জন্য আমরা এখানে দম ফেলবো, দম ফেললে তিন আলিফ টান দিয়ে আমাদের পড়তে হবে। শিন ওয়াও রপেশ সুর, ওয়া ইলাইহিন নুশুর। আজকের এই ভিডিওতে আমরা সূরা মুলকের 11 থেকে 15 পর্যন্ত সহিশুদ্ধভাবে ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করলাম। আপনারা বেশি বেশি করে সূরা মুলকের এই আয়াতগুলো আমল করবেন। পরবর্তী আয়াতগুলো পর্ব আকারে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।